নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন ধরনের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা খেতে হবে দুর্দান্ত স্বাদ। তাছাড়া তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে। আর স্বাদে কিন্তু কোনো রকম কমতি থাকবে না, খেতে লাগবে অমৃত। আমি এই পিঠাগুলো দুই রকম করে রান্না করে দেখিয়ে দেব। আপনাদের যেটা পছন্দ হয় সেভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম, তবে গুড়ের বদলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, আর চিনিটা ক্যারামেল তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এক বাটি এখানে দুধ ব্যবহার করব, আর দুধের পরিমাণটাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য দুইটা এলাচ একটু ফাটিয়ে দিলাম, আর একটু ডালচিনি ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গুড়টা কিন্তু পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে, দেখতেই পারছেন ভালো একটা কালার এসেছে। এখন যেটা করতে হবে, এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিব। নারকেল কোরানো প্রায় এখানে হাফ বাটি ব্যবহার করব। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পিঠার ফ্লেভারটা আরেকটু বাড়ার জন্য আমি আগে থেকে একটু আদার রস তৈরি করে রেখেছি, প্রায় 1 চামচের মতো, সেটা দিয়ে দিলাম। আর এই আদা রসটা দিলে পিঠার ফ্লেভারটা যা লাগবে, আপনারা হয়তোবা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই আদা রসটা কিন্তু আমার মা যখনই পিঠা তৈরি করে এই আদা রসটা ব্যবহার করে, আর পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি আবারও বলবো, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন এখানে প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু অত শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। ডোটা তৈরি করার পরে এবার কিন্তু ভালোভাবে একটু মথে নিতে হবে। আর এখন যেহেতু অনেক গরম রয়েছে, তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এখন ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিব। আমি আবারও বলছি, হাতে কিন্তু ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা করে নেবেন, নাহলে হাতে গরম লাগলে হাতটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ডোটা কিন্তু আমার একটু বেশি নরম হয়ে গেছে, তবে ঠান্ডা হওয়ার পরে হয়তোবা একটু সেট হয়ে যাবে। আপনারা কিন্তু এতটা নরম করতে যাবেন না, স্বাভাবিকভাবে যে নরম থাকে সেভাবে তৈরি করে নেবেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ছোট লিচি কেটে এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য অনেকগুলো যে চালের গুঁড়ো লাগে তা না, সামান্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারেন। আমি ছোট্ট ছোট্ট 3টা লিচি কেটে নিলাম। আর আমার ডোটা যেহেতু অনেক নরম হয়েছে, তাই সামান্য পরিমাণে চালের গুঁড়ো একটু ব্যবহার করলাম। আর ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেবেন পিঠাটা কিন্তু ততটাই সফট হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার হাতের সাহায্যে আমি কিন্তু লম্বালম্বি করে তৈরি করে নেব। পিঠার মাঝখানে একটু মোটা থাকবে, আর পিঠার সাইডের অংশগুলো একটু চিকন থাকবে। একবারে সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়, দেখতেই পারছেন। একইভাবে দুইটা পিঠাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এরপরে ডিজাইনটা তৈরি করে নেব। এখন যেহেতু শীতকাল এসেছে, শীতকালেই কিন্তু পিঠা খেতে ভীষণ মজা। তাছাড়া এই পিঠাটা আমি আবারও বলবো, কোনো রকম ঝামেলা ছাড়া একবারে সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। আর পিঠাটা খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য আপনারা কিন্তু চামচের যে হাতলগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা ছুরির যে অপর সাইডটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি ছুরি দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর ডিজাইনটা খুব ইজিভাবে কিন্তু তৈরি করা যাবে, একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে দাগটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু বাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে। আর আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজ, এর চেয়ে সহজ আর পিঠার ডিজাইন হয় না আমার মনে হয়। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। একটা আমি পিঠা তৈরি করে নিলাম, একইভাবে আরও 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ডিজাইনটা একবারে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বোঝার আপনাদের একটু সুবিধা হবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে সহজ, কিন্তু শুধু ছুরির অপর সাইডটা দিয়ে একটু চাপ দিলেই এরকম ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখতেই পেলেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। এখন এই পিঠাটা আমি 2 রকম করে রান্না করে দেখিয়ে দেব। একটা ভেজে দেখিয়ে দেব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভাপিয়ে দেখিয়ে দেব। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর বেশি আছে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে আর পিঠার ভিতরটা কাঁচায় থেকে যাবে, তাই খেতে ভালো লাগবে না। আর হ্যাঁ, এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা প্রায় 4-5 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা যদি কাঁচাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের বক্সে ভরে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন প্রায় মাস জুড়ে। আর যখন পিঠা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু বের করে তেলে ভেজে খেতে পারেন, অথবা ভাপিয়েও খেতে পারেন। আর এই পিঠার স্বাদ কিন্তু এতটাই, আপনারা একবার খেলে কিন্তু বারবার এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। এটা আমার মুখের কথা না, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা প্রায় কালার এসেছে, আর একটু সময় নিয়ে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলাম। এখন তেল থেকে তুলে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে, আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর এখন 10 মিনিটের মতো ভাপানোর পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো পিঠাগুলো ভাপিয়ে নিলাম। আর ভাপানোর পরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে আর অনেক নরম হয়েছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই সাদামাঠা পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার ভাজানো যে পিঠাটা সেটা আগে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন পিঠাটা কীরকম হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ভাজানো পিঠাটা দেখতেই পাচ্ছেন ভিতরটা সহ কিন্তু মুচমুচে হয়েছে, আর এরকম মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
এবার ভাপানো পিঠাটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ভাপানো পিঠাটা কিন্তু একবারে নরম হয়েছে, আর এরকম ধরনের নরম পিঠা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি 2 রকম করে রান্না করে দেখিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে বা যেটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।